হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি বসে আছি। এখন আমি যাব রান্নাঘরে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে সামনে মাছ দেখতে পাচ্ছ। তো এই মাছটা আমি আজকে পাতায় দেবো। তো কিভাবে পাতায় দিই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আর কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই মাছের ভিতরে দিয়েছি আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, অবশ্যই পেঁয়াজ। আর তেলটায় আমি মানে পাতায় আমি তেলটা মাখিয়ে নিলাম, তারপর আমি মাছে হাত দেব। তো ভালো করে মাছটাকে এখন মেখে নিয়ে তারপরে পাতায় দেব। তো দেখতেই পাচ্ছ মাছটা আমি মেখে নিচ্ছি কতটা সময় নিয়ে। ভালো করে মাছটাকে মেখে নিয়ে পাতায় দেব। আমার কিন্তু এই মাছ পাতাটা খুবই পছন্দ হয়। তো কার কার এই মাছ পাতায় পছন্দ অবশ্যই কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। তোমরাও বাড়িতে এইভাবে দিয়েই করবে এবং অবশ্য ভালো লাগে জিনিসটা খেতে। এই মাছ পাতার টান নুন টান ঝাল হবে তাহলে তো খুবই সুন্দর হয় খেতে, টেস্ট হয় কিন্তু। একটু ঝাল হলে আর একটু ভালো লাগে খেতে। তো দেখতেই পেলে কিভাবে মাছটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ওদিকে আমার মাংস বসানো গ্যাসের উপরে, আর এক সাইডে ভাত বসানো। ভাত প্রায় ফুটেও গেছে, ভাত বুট দেওয়ার টাইম হয়ে গেছে। আর এবার ভাত বুট দিয়ে মাছটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এদিকে আমের টকও হয়ে গেছিল তার আগে। তো মাছটা আমি বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হবে। এদিকে মাংসটাও প্রায় আমার কষানো হয়ে গেছে। এদিকে শাশুড়ি মা কুমড়ো শাক কাটছিল কালকে রান্না করার জন্য। দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর। আর সাইডে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছেলে লাগিয়েছে আম গাছটা। আর আমার ঘরের বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা। এদিকে মাছ দেখো ফুটেও গেছে, চিচির চিচির করছে। আর মাছটা প্রায় উল্টে দেবো। মাংসটা হচ্ছে আমার। তো এখন মাংসে গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে দেব। আমার ঘরে কিন্তু সপ্তাহে প্রায় দুবার মাংস হয়, আর দুবারের বেশিও রান্না হয়। কেন, যেহেতু আমার ছেলে মাছ খায় না, ও একদমই পছন্দ করে না। মাছটা খাওয়াই আমি মাঝে মাঝে, তাও জোরজবরদস্তি করে। ও মাছ পছন্দ করে না, ও পছন্দ করে ডিম, ডাল, মাংসটা। তো আমার ঘরে বেশিরভাগই দেখবে মাংসটাই হয়, যেহেতু ও খায় না মাছটা। আর আমার ঘরে কোনো সময়ের জন্য, মানে কোনোদিনও ঠিক মতো নিরামিষ হয় কিনা আমি বলতে পারবো না। আমার ঘরে নিরামিষ হয় না, আমরা কেউ নিরামিষ খেতে চায় না। তো আমার ঘরে সবসময় মাছ মাংস হতেই থাকে। তো গ্যাসের উপর আমি এখন হাঁড়িটা বসিয়ে দেব। যেহেতু হাঁড়ির নিচে অনেক সময় মার থাকে, তো গ্যাসটা জ্বালিয়ে দিলে সে মারটা আস্তে আস্তে চিটচিট করতে করে দিয়ে যায়। তো হাঁড়ির নিচে আর মারটা, সেই মারটা থাকে না। তখন পাতাটা মুছে আমি পাতার উপরে তেল দেব। মাছটা যেহেতু উল্টানোর টাইম হয়ে গেছে। তো দেখো আমি কিভাবে দিচ্ছি। তো পাতার উপরে আগে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে আমি উল্টাবো। সাইডে চামচ দুটো দেওয়ার কারণ রয়েছে, সাইড দিয়ে মাছের জল বেরাচ্ছিল চাটুর উপরে, এর জন্য সাইড দিয়ে চামচটা দিয়ে নিয়েছিলাম যাতে পাতাটা উঁচু হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাছটা উল্টাচ্ছি, এইভাবে তোমরাও উল্টাবে।
তো গ্যাসের দেখো আমার টিপ 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 করছে হাঁড়ির নিচে গ্যাসটা। তো মাছটা আমি উল্টে বসিয়ে দিলাম। এবারে একটু দেবো আমি কাঁচা তেল। এই তেলটা দেওয়ার পরে যখন দেখবে তেলটা উপরে চিরমির চিরমির করছে তখন ভাববে মাছটা পুরো হয়ে গেছে। তারপরে আমি মাছটা নামিয়ে দেবো। এখন মাছটাকে হাতা দিয়ে আস্তে আস্তে করে চারিদিকে একটু ছড়িয়ে দেব। তো রান্না করার সাথে সাথে আমার রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নেব। তো এখন আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি তারপরে আবার একটু পাতাটা দিয়ে ঢেকে দেব। এখন গ্যাসটা আমি পরিষ্কার করে নেব, যেহেতু আর কোনো আমার রান্না নেই, রান্না কমপ্লিট হয়ে গেছে। চারিদিকে এখন গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিব। বাসন কোসন যা আছে তো অনেকটা মাজা হয়ে গেছে, আর কিছুটা আছে, তো সেটাও আমি মেজে নেব। আমার রান্না করার সাথে সাথে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ রান্না করতে করতে আমি কি কি কাজ করছি। এখন আমার একটা কড়াই আছে, সে কড়াইটা আমি মেজে নেব। আর এই কড়াইগুলোর আংটাগুলো প্রচন্ড পরিমাণে গরম হয়। আমার এই কড়াইগুলো একদমই পছন্দ হয় না, আর কি করার নেই কিছু, এই রান্না করতেই হবে এই কড়াইতে। আর এই কড়াইতে একবার পুড়ে গেলে আর সহজে উঠতে চায় না আংটাগুলো। অনেক চেষ্টা করেছিলাম উঠানোর জন্য, তো উঠাতে কিছুতেই পারিনি, তো অল্প অল্প করে উঠেছে। যেহেতু আমার সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে, এখন বেসিনটাও আমি পুরো পরিষ্কার করে নেব। তো বাসন যখনই বেসিনে বাসন মাজা হয় তখন সাথে সাথেই বেসিনটা আমার পরিষ্কার করা হয়। যেহেতু আমি কোনো কাজ আমি ফেলে রাখতে পছন্দ করি না, সাথে সাথে করাটাই আমার সব থেকে ভালো ভালো লাগে। কাজকর্ম কমপ্লিট করে তারপরে তোমরা বসে থাকো, তাতে আমার কোনো অসুবিধা নেই। এখন যেহেতু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চানে যাব। তো ভিডিওগুলো আমার কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। ওদিকে মাছটাও আমার প্রায় হয়ে গেছে, গ্যাসটা আমি নিভিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তেলটা চিটচিট করে হয়ে গেছে, তার মানে মাছ আমার হয়ে গেছে। টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে